বেশ কয়েকদিন ধরে ভাইরাল হচ্ছে এই ছবিটা, যেটাতে লেখা আছে যারা বেয়াদব ঘাড়তেরা তাদেরকে ছেড়ে দেওয়া হয়, আর যারা সহজ সরল নিরীহ তাদেরকে বেশি বেশি আঘাত করা হয়। হ্যাঁ, এটাই বাস্তবতা। আচ্ছা, এই বাস্তবটাকে, অবশ্যই এটা বাস্তব, তবে এই বাস্তবটাকে যদি তুমি এইভাবে ভাবো যে সহজ সরল মানুষগুলো জীবনে সাকসেসও খুব ভালো মতন পায়, আমরা যদি ভাবি সহজ সরল মানুষগুলো আঘাত পায় সেই জন্য সহজ সরল হওয়া যাবে না, তাহলে তো কেউ সহজ সরল হবে না। না, সবাই তেরা বেঁকা হয়েই হতে চাইবে। আর তেরা বেঁকা হলে পরে আমাদের সমাজ কোনো দিনও ভালো লক্ষণ বা ভালো কোনো কাজ করতে পারবে না। তেরা বেঁকা মানুষ দিয়ে কি কোনো সময় একটা ভালো সুগঠিত সমাজ তৈরি করা যাবে? যেই রকমই এই পেরেকগুলো, মানে খারাপ পেরেকগুলো কোনো দিনই একটা সুস্থ সবল আসবাবপত্র হোক বা প্রয়োজনীয় যে কোনো জিনিস তৈরি করতে পারবে না, নির্মাণ করতে পারবে না। সেই জন্য কি করতে হবে? তাদেরকে আবার ঘুরিয়ে কারখানায় পাঠাতে হবে, যেখান থেকে তারা গলিয়ে আবার নতুন করে সুস্থ একটা পেরেক বানিয়ে পাঠাবে। তবে সেই পেরেকটা সুন্দরভাবে কাজে আসবে একটা নতুন আসবাবপত্র তৈরি করার জন্য। ঠিক সেই রকমই একটা মানুষ যতক্ষণ তেরা বেঁকা ঘাড় বেঁকা থাকবে ততক্ষণ তার জীবনে কোনো রকম উন্নতিও করতে পারবে না, বরং জীবন তাকে আরো কঠিন কঠিন পরিস্থিতির মধ্যে ফেলবে, যাতে সে সহজ সরল মানবিক হয়ে জীবনের লক্ষ্যে হাঁটতে পারে এবং সততার সঙ্গে নিজেকে কিছু একটা নিজের জন্য করতে পারে। তবে সে সাকসেস হবে, তবে তার জীবনে সে কিছু উন্নতি করতে পারবে। তাই এই কথাটা যতটা সত্যি যে ঘাড় তেরা বেকারদেরকে ছেড়ে দেওয়া হয়, সহজ সরলরাই চাপে পড়ে, সহজ সরলদেরকে অনেক বেশি আঘাত সহ্য করতে হয়, কিন্তু এটাও সত্যি। তারপরে এটাও সত্যি যে সহজ সরল মানুষগুলো সততার সাথে নিজের পথটাও খুব তাড়াতাড়ি শেষ করতে পারে, কারণ তারা সৎ হয়। তাদের জীবনে কোনো কালি থাকে না, কোনো কালিমা থাকে না, তাই তারা সাকসেসও তাড়াতাড়ি পায়। কিন্তু এই ঘাড় তেরা বেঁকা মানুষগুলোকে সাকসেসে পৌঁছাতে বা ভালো কাজ, ভালো একটা ফল পেতে জীবনে জানি না কত কিছু সহ্য করতে হয়, এবং আদৌ তারা শেষ পর্যন্ত ভালো একটা শেষ ফলটা পায় কিনা আমার জানা নেই। আচ্ছা, আমার কথাটা কি তোমরা কোথাও মানতে পারছো? আমার কিন্তু এটাই মনে হয়েছে, সেই জন্য আমি তোমাদেরকে বললাম, যদি তোমাদের এটার সাথে কানেক্ট হয় বা তোমরা কানেক্ট করতে পারো তবে কমেন্ট করে জানিও। ভালো থেকো, টাটা, বাই বাই।